प्रणाम জানাচ্ছি মঞ্চে উপস্থিত মাতাজিকে, আমাদের প্রেসিডেন্ট চিত্রাদিকে, সকল ভক্তবৃন্দকে। আমি বিশেষভাবে প্রণাম জানাবো যারা এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছেন, যেসব দিদিরা আজকে তারা স্থূল শরীরে নেই। মীরাদি, শ্রদ্ধা বাণীদিকে আমি প্রণাম জানাবো সেই দিদিদের যারা আমাকে স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে সাহায্য করেছে প্রাক্তনী হতে। বহু তো বিদ্যালয় ছিল, কিন্তু শ্রী শ্রী মায়ের আশীর্বাদ যে এখানে আমি ভর্তি হতে পেরেছিলাম। ক্লাস 1 থেকে, প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী অবধি পড়া স্কুলে, যেখানে ভর্তি হওয়াটাই বড় কঠিন ব্যাপার, সেখানে মায়ের কৃপা না হলে চল হয় না। আর ভর্তি হওয়ার পর যারা আমাকে গড়তে সাহায্য করেছে, সেই মঞ্জুদি, রেবাদি, আমাদের প্রিয় বর্দি এবং অন্যান্য সব দিদিরা, এবং আজকে যারা এসেছেন সকল ভক্তবৃন্দকে প্রণাম জানাচ্ছি। আর যারা ছোট ছোট বাচ্চারা এখন যারা পড়ছে, আমি তাদের স্বামীজির নামে আহ্বান জানাচ্ছি আর আমার বুক ভরা ভালোবাসা জানাচ্ছি তাদেরকে। আজকে একটু আগে যে দিদি বললেন যে 3 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের 175 বছরের। আরো বহু জায়গায় এরকম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কেন হচ্ছে, কি আকর্ষণে এত সমস্ত সন্তানরা ঠাকুরমার সকলে ছুটে ছুটে আসছে, খবর নিচ্ছে কোথায় কি অনুষ্ঠান হবে। সমস্ত কতদিন আগের থেকে আমার কাছেও অনেকে এসছে, সারদা স্কুলের অনুষ্ঠান সূচি পেয়েছো মধুমিতা? তুমি তো আগে পাবে, তুমি ওখানকার প্রাক্তনী, অনুষ্ঠান সূচি পেলে দিও। এবং সমস্ত মঠে যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে, এরকম লোকে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেন করছে, কি আকর্ষণে? কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র একজন ব্যক্তি মাত্র নয়। শ্রীরামকৃষ্ণের একটি ভাব, একটি আবেগ, যে ভাব, যে আবেগকে আজকে আশ্রয় করে আজ আমরা এরকম ছুটে ছুটে যাচ্ছি, ছুটে ছুটে আসছি। সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা ব্রাহ্ম সঙ্গীত খুব ভালোবাসতেন। সেই সঙ্গীতটি হচ্ছে এইরকম: আমি জানি না, বুঝি না, চিনি না, আমি তথাপি তোমারই চাই, আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণেরই টানে, আমি তোমা পানে ছুটে যাই। আমরা জানি না কিসের আকর্ষণে, কিস জন্যে আমরা ছুটে যাই, সে জানি না, কিন্তু আমরা ছুটে যাই। মঠে, মন্দিরে, আশ্রমে আমরা ছুটে চলেছি। তাই সেই গান ঠাকুর খুব ভালোবাসতেন। আমি জানি না, বুঝি না, চিনি না, আমি তথাপি তোমারই চাই, আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণেরই টানে, আমি তোমা পানে ছুটে যাই। এই যে ভাব, এই যে আবেগ, প্রার্থনা করবো ঠাকুরের কাছে ঠাকুরের ভাব এবং আবেগ যেন আমাদের জীবনে স্থায়িত্ব লাভ করে। একটা দেশলাই কাঠিতে কাঠিতে ঘষা লাগছে, বা একটা পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলছে, আগুন নয়, আগুনের সেটা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গ জ্বলছে, খানিকক্ষণ পরে নিভে যাচ্ছে। কিন্তু সেই আগুন বা সেই যে জ্বলছে সে যে স্ফুলিঙ্গ, সেটা যদি স্ফুলিঙ্গ হয়ে মিলিয়ে যায়, তাহলে কিন্তু আগুনের সার্থকতা থাকে না। আগুনের সার্থকতা তখনই যখন সেই স্ফুলিঙ্গটি অনির্বাণ অগ্নিশিখায় রূপান্তরিত হতে পারে। সেই রকম ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর এই ভাব এবং এই আবেগ নিয়ে আসছি, গান গাইছি, বক্তৃতা করছি, রচনা লিখছি, কিন্তু যেন এইখানেই শেষ না হয়ে যায়। এই আবেগটা, এই ভাবটা যেন সারা জীবন থাকে, আমৃত্যু পর্যন্ত যেন এই ভাবটা থাকে। শঙ্করাচার্য একটা খুব সুন্দর উপমা দিয়েছিলেন, যে একটি গাধা, সে বোঝা বইছে, চন্দনের বোঝা বইছে, সে অনুভব করছে সেই ভাগটা তার কষ্ট হচ্ছে, সে যে বোঝাটা তার পিছে রয়েছে সেই ভাগটা সে বহন করছে, সে কিন্তু বুঝতে পারছে, কিন্তু সে জানে না সে কিসের বোঝা বহন করছে, তার যে পিঠে চন্দন রয়েছে সেটা জানে না। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু সেই দেবত্ব রয়েছে, ঈশ্বরত্ব রয়েছে, আমরা জানি না। আমরা অনেক সময় ব্যয় করি, বৃথা সময় গল্প করে অনেক সময় জীবনে নষ্ট করি, কিন্তু আমাদের মধ্যেই সেই দেবত্ব রয়েছে, তাকে জাগিয়ে তুলতে হবে। যার জন্য সেই স্বামীজি বলেছেন না, ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দেবত্ব আমাদের মধ্যে রয়েছে, তাকে জাগাতে হবে। আর এই জাগানোর জন্যই তো আমরা মঠে, মন্দিরে ছুটে ছুটে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ
যখন স্থূল শরীরে নেই, তার পুজো অর্চনা সমস্ত কিছু করতেন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। রামকৃষ্ণানন্দজি মহারাজ এই যে আজকে যে পুজো কিভাবে হবে নিয়মাবলী বেশিরভাগই তিনি করেছিলেন। তা একদিন খুব তার শরীর খারাপ হয়েছে, তিনি আসতে পারছেন না। একজন ব্রহ্মচারীকে তিনি ভার দিয়েছেন সেই পুজোর কাজটা সকালবেলা উঠে সেই প্রভাতের যে কাজ সেইটি করার জন্য। ঠাকুর রামকৃষ্ণানন্দ মহারাজ যখন ঠাকুরের সেবা করতেন, যে নিমের দাঁতন যেটা দিয়ে ঠাকুর ব্রাশ করতেন সেটাকে একদম নরম তুলোর মতন করে দিতেন, যাতে ঠাকুরের কোনো কষ্ট না হয়। যখন তার শরীর খারাপ হয়েছে, একদিন তিনি যেতে পারবেন না, অন্য লোকের কাছে সেই ভাতটা দিয়েছেন। তারপর বেলার দিকে যখন একটু শরীর ভালো লেগেছে, দেখছেন এই দাঁতন তার মুখের কাছটা যেটা দিয়ে বসা হবে দাঁতটা শক্ত হয়ে রয়েছে। ঝরঝর করে কেঁদে ফেললেন। আজকে ঠাকুরের কত কষ্ট হয়েছে, যখন সেই দাঁত মেয়াজন হয়েছে ঠাকুর কত কষ্ট পেয়েছেন। এই যে পুজো, ভাবের পুজো, অন্তরের পুজো। এই রামকৃষ্ণানন্দ মহারাজ যখন প্রথম আসছেন, তখন সেদিনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যীশু খ্রিস্টের গল্প কাহানি, যে গল্প কাহিনী সেইটি বলছেন। যীশু খ্রিস্টের কি ত্যাগ, কি বৈরাগ্য, আজীবন অবিবাহিত থেকে ঠাকুরের কাছে প্রার্থনা, এই করিতে যীশু খ্রিস্ট অবতার পুরুষ এসেছিলেন। তা সেই কথা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণানন্দজি মহারাজ সেদিন প্রথম আসছেন। একজন সেখানে ছিলেন ছেলে, সে প্রশ্ন করছে ঠাকুরকে, ঠাকুর তাহলে কি সংসার করাটা এতই পাপ? সংসার যদি না করি তাহলে পারি এই যে সংসারে মানুষ বংশ যেটা সেটা থাকবে কি করে? ঠাকুর বলছেন সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি সংসার করো। সংসার না করে কতজন থাকতে পারে? ওই এক দুজন থাকতে পারে, বাকি সবাই এই যে গিরিশ ঘোষ, নাগ মশাই, মথুর সকলেই তো সংসার করেছে। সংসার তো বিপ্লবী এসেছেন স্বামীজির কাছে দেখা করতে। ছোটবেলায় দেখেছিলেন স্বামীজিকে দক্ষিণেশ্বরে বসে থাকতে ঠাকুরের কাছে। আজকে সেই নরের বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ, অশ্বিনী কুমার বয়সে অনেক বড়, বাবার মতন, কিন্তু তখন তো স্বামীজি জগৎ বিখ্যাত হয়ে গেছে। তাই আর দূর থেকে স্বামীজিকে দেখে বলছেন, নমস্কার স্বামীজি। স্বামীজি বলছে, সে কি কাণ্ড, আপনি আমাকে স্বামীজি বলছেন, নমস্কার করছেন? আপনি আমাকে সেই যে ছোটবেলায় দেখেছিলেন সেই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদতলে বসে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম, ঠাকুরের কথা শুনতাম, আমি তো সেই নরেনই আছি, আপনি আমাকে সেই নরেন বলেই ডাকবেন। কতখানি নিজেকে মুছে ফেলেছিলেন বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ। তখন সেই অশ্বিনী কুমার দত্তকে বলছেন, আপনি আমাকে সেই নরেন বলে ডাকবেন, যে নামে ঠাকুর আমাকে ডাকতেন। এই অবস্থা না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। দক্ষিণেশ্বরে মা কালীর পুজো হচ্ছে, সবাই সেই আরতি দেখছে, আর সেই দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি দেখছেন? 8-9 বছরের বালিকার বেশে, চূড়ার এদিক থেকে ওদিকে সেই নবম চূড়া, 9টা চূড়া, ছোট্ট বালিকার বেশে লাল পেরে কাপড় পরে। মা কিন্তু মন্দিরে নেই, আসল মা তখন বেরিয়ে এসে মন্দিরের চূড়ায় লাফালাফি করছে। ঠাকুর চিৎকার করে বলছে, ওরে অমন করিস নে, পড়ে গিয়ে পা ভেঙে যাবে। ঠাকুরের পা ভাঙে নাকি? কিন্তু এত আপন করে নিয়েছিলেন। নিঃশ্বাস নিচ্ছেন, মায়ের কাছে তুলে ধরে, মায়ের নাকের কাছে পাথরের মূর্তি, সে তো আজও পাথর সেই মূর্তি রয়েছে, কিন্তু কজন আমরা পাচ্ছি সেই মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দান করতে? ঠাকুর কিন্তু পেরেছিলেন। সেই ঠাকুর বলছেন, ওরে লাফাস নে অমন করে, পড়ে যে পা ভেঙে যাবে। স্বামী লক্ষ্মীশ্বরানন্দজি মহারাজ একটা কথা বলতেন, মাটির প্রতিমা করে যখন আমরা অন্তরের সমস্ত ভাব ভালোবাসা উজাড় করে সেই মাটিকে প্রার্থনা করি, প্রণাম জানাই, তখন সেই মাটিটি মাটি থাকে না, হয়ে যায় মা, আমাদের নিজের মাটি হয়ে যায়, মা হয়ে যায়। স্বামী লক্ষ্মীশ্বরানন্দজি মহারাজ বলতেন, সেই পৃথিবীতে এমন একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি না যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। তখন এই অবতাররা আসে, মানুষ দেহ ধারণ করে তারা আসে আমাদেরকে পথ দেখাতে। আমাদের মতোই তারা চলেন, ফেরেন, ব্যাধি যন্ত্রণা সবকিছু সহ্য করে,
সবকিছুই আমাদের মতো স্বাভাবিক, কিন্তু তারই মধ্যে কিছু কিছু অসাধারণত্ব লক্ষ্য করা যায়। স্বাভাবিকের মধ্যেও, সাধারণের মধ্যেও কিছু কিছু অসাধারণত্ব লক্ষ্য করা যায়। কেন তারা আসেন? আসেন আমাদেরকে পথ দেখাতে। আর এই যে নিজের স্বরূপটাকে ঢেকে রাখে, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবতাররা হচ্ছে কি সূর্যোদয়ের সময়কার সূর্য, সেই সূর্যের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু মধ্যাহ্নের সূর্যের দিকে আমরা তাকাতে পারি না। সেরকম অবতার পুরুষরা আসেন নিজেকে আবৃত করে, নিজের শক্তিটাকে আবৃত করে আসেন, কারণ আমাদেরকে কাছে টেনে নেওয়ার জন্য। আমরা অনেক সময় বুঝতে পারি না, তারপর যখন হঠাৎ একদিন চলে যান, তখন আমরা বুঝতে পারি এমন কিছু একটা জিনিস দিয়ে গেলেন যা আমরা ভুলেছিলাম বা আমরা বুঝতে পারিনি। সব ধর্মেই এরকম অবতার প্রসঙ্গ আছে। খ্রিস্টানরা বলে ঈশ্বর তার সন্তানকে পাঠান বা ঈশ্বর তার দূতকে পাঠান, আর আমরা হিন্দুরা বিশ্বাস করি ঈশ্বর স্বয়ং আসেন নরদেহ ধারণ করে আমাদের পথ দেখাতে। কথামৃতে বারবার স্বামী শ্রীরামকৃষ্ণদেব এই অবতার প্রসঙ্গের কথা বলেছেন। বলছেন, যাবার আগে আমি হাতে হাড়ি ভেঙে দিয়ে যাব, জগৎকে জানিয়ে দিয়ে যাব যে আমি কে। ঈশ্বরের অবতারত্বে তখনকার দিনে শিক্ষিত সমাজ বিশ্বাস করতেন না, এমনকি স্বামী বিবেকানন্দও নয়, তখন যদিও তিনি নরেন্দ্রনাথ। তাই শ্রীরামকৃষ্ণ মজা করে বলতেন, আমাকে অবতার বলে দুজন, একজন নেশাখোর থিয়েটার করে আর একজন মরাকাটা ডাক্তার। কিন্তু চাকা একদিন ঘুরে গেল, শিক্ষিত সমাজে যত শিক্ষিত সম্প্রদায়ের মানুষ ঠাকুরের কাছে আসতে শুরু করলো। ব্রাহ্ম সমাজ ধ্যান করছেন, 7 জন ঋষি আর জ্যোতির্পুঞ্জ পরিবেশ, সেই জ্যোতির্মণ্ডল থেকে একটি জ্যোতিগুলো এক জায়গায় হয়ে একটি ছোট বালকের আকার ধারণ করলো। ছোট্ট শিশু, সে সপ্ত ঋষির যিনি প্রধান ঋষি, তার গলা জড়িয়ে ধরে বলছে, আমি যাচ্ছি, তুমি এসো। আর যখন নরেন্দ্র ঠাকুর প্রথম দেখলেন, বলছেন ও হচ্ছে সেই সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষি। আর ওই ছোট শিশুটিকে, সেটি কিন্তু ঠাকুর বললেন না, আমরা বুঝে নিলাম যে স্বয়ং ঠাকুর ছিলেন এই ছোট্ট শিশুটি। আমি যাচ্ছি, তুমি এসো। সেই শিশু সেই ঋষি সম্মত জানালেন, সপ্তর্ষি প্রধান ঋষি। তাই নরেনকে ডেকে বলেছিলেন ও হচ্ছে সপ্তর্ষি প্রধান ঋষি। আগে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, সেই বলছেন না আমাকে অনুসরণ করো। যখন সেই সমুদ্রের উপরে চলে যাচ্ছেন, নরেনকে বলছেন সেই বিদেশ যাওয়ার আগে, পাশ্চাত্য যাওয়ার আগে ইশারায় বলছেন, ইঙ্গিতে বলছেন আমাকে অনুসরণ করো। শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন যে আমাকে অনুসরণ করো, অর্জুনকে বলছেন। সুতরাং ওই শিশুটি হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাই প্রথম যখন নরেনকে দেখলেন কলকাতায়, তারপর নরেন গেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর তাকে বারান্দায় নিয়ে গেছেন। নিয়ে গিয়ে কথা বলার পর অনেক স্তবস্তুতি করছেন, করে হাত জোর করে নতজানু হয়ে বসে সেই নরেনকে বলছেন, জানি আমি প্রভু, তুমি সেই নরঋষি নারায়ণ, যুগের দুর্গতি বিনাশের জন্য তুমি এই মত্ত ধামে নরদেহ ধারণ করেছো। স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ, 18 বছরের ছেলে, ভাবছে আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আর এই বলে কিনা আমি নরঋষি নারায়ণ। শুনেছিলাম লোকটা পাগল, এখন তো দেখছি পাগল নয়, বদ্ধ পাগল। বলছে বদ্ধ পাগল, তা না বলে আমি একটা 18 বছরের ছেলে, আমাকে কিনা বলে আমি নরঋষি নারায়ণ। ঠাকুর তাকে বারবার বলছেন, জানি আমি প্রভু, তুমি সেই নরঋষি নারায়ণ, যুগের জীবের দুর্গতি বিনাশের জন্য তুমি আবার এই ধরায় অবতীর্ণ হয়েছ। নরেন্দ্রনাথ হাসছেন, ঠাকুর দেখছেন যে তার মুখে বিদ্রুপের হাসি। তিনি তখন ইচ্ছে করলে সব কিছু করতে পারতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আস্তে আস্তে নরেনকে তার করছে। সেই মাইকেল অ্যাঞ্জেলের কথা মনে পড়ে, বিখ্যাত ইটালির সেই বিখ্যাত শিল্পী ভাস্কর, তিনি পাথর কেটে কেটে মূর্তি গড়তেন। একদিন দেখছেন একটা মূর্তি গড়ছে, আর একজন লোক সেই মূর্তি গড়াটা দেখছে যে মাইকেল অ্যাঞ্জেলো। I am proud to belong to a nation which has sheltered the persecuted, the refugees in all nations and religions of the earth. কে বলছেন কথাগুলো? স্বয়ং ঠাকুরের কথায়। এই যে সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা,
ঠাকুরের কথায়, স্বয়ং ভগবানের কথায় 7 মিনিট ধরে হাততালি পড়েছিল। এটা আমি আপনি বললে কেউ হাততালি দেবে না, কিন্তু স্বয়ং ঠাকুরের কথায় হাততালি দিয়েছিল। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলছেন, I am a voice without a form, আমি দেহহীন এক কণ্ঠস্বর, বাণী তব বিনা পানি কণ্ঠে মোর, আমি কিছু জানি না, সমস্ত কিছু ঠাকুর আমাকে দিয়ে বলিয়েছেন। সেই ঠাকুর নরেন ছিলেন ঠাকুরের হাতের যন্ত্র। তাই জন্যে স্বামীজি বলছেন, 19 বার, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 19 বার চেষ্টা করেছি ঠাকুরের হাত থেকে পালিয়ে যেতে, কিন্তু পারিনি। ঠাকুর আমাকে ভালোবাসার জোরে বেঁধে রেখেছিলেন। তাই পরবর্তীকালে সেই গায়ক গীত শুনাইতে তোমায় দিচ্ছে, ছেলে খেলা করি তব সনে, কবু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়া, শিওরে দাঁড়াই তুমি রেতে, নির্বাক আনন ছলো ছলো আঁখি, চাহ মম মুখ পানে। কতবার পালাতে চেষ্টা করেছি, কিন্তু দেখেছি রাত্রিবেলায় তুমি ছলো ছলো নেত্রে চোখের জল নিয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, তাকিয়ে আছো, আর পারিনি তোমাকে ছেড়ে পালাতে। ভালোবাসার জোরে তুমি আমাকে বেঁধে ফেলেছো। 1888 সালে 25 বছরের যুবক নরেন্দ্রনাথ যখন সারা ভারতবর্ষকে পরিক্রমণ করছে, সেই সময় তিনি হরিদ্বার, ঋষিকেশ হয়ে হাতরাসে গেছেন। সেখানে দেখছেন স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত স্বামীজির কাছে শুনছেন। স্বামীজি বলছেন, আমার গুরু আমাকে ভার দিয়েছে যে এই দরিদ্র দেশের জাগরণ করতে হবে, ধর্ম অবলুপ্ত হয়ে যাচ্ছে তাকে জাগাতে হবে। অবাক হয়ে শুনেছিলেন সেই শরৎচন্দ্র গুপ্ত, এটা কিন্তু সম্ভব? 25 বছরের একটা সন্ন্যাসী, সে এই দরিদ্র দেশকে জাগাবে। এই অবলুপ্ত ব্রিটিশ শাসন তখন প্রত্যেককে তখন খ্রিস্টান হয়ে যাচ্ছে, সেখানে কিনা এই 25 বছরের ছেলে কিনা বলে সন্ন্যাসী যে এই অবলুপ্ত ধর্মকে বাঁচিয়ে রাখবে। কখনো কি সম্ভব? 1888 সালের কথা। কিন্তু বিশ্বাস করুক চাই না করুক, সেই যে কথা স্বামীজি সেই আহ্বানে কিন্তু সেই শরৎচন্দ্র গুপ্ত সাড়া দিয়েছিলেন। স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার স্বামীজির ডাকে প্রথম স্বামীজির শিষ্য হলেন। পরবর্তীকালে নাম হয়েছিল সদানন্দ মহারাজ। তিনি এলেন স্বামীজির কাছে, সমস্ত কিছু ছেড়ে চলে গেলেন। 1893 সালে যখন স্বামীজি পাশ্চাত্যে যাচ্ছেন, 1888 আর 1893, 5টা বছরের মাত্র তফাৎ। এই 5টা বছরে প্রমাণিত হয়ে গেল যে তার গুরু যে তাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব তিনি গুরুর আশীর্বাদে কতখানি পালন করছেন। পাশ্চাত্য জয় করেছিলেন যখন, সারা বিশ্বে যে আলোড়ন উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখছেন, ওরে তুই ওটা দিয়ে আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগত জনে। ওরে তুই ওটা দিয়ে আগুন লেগেছে কোথা, কার শঙ্খ বাজিয়াছে আজি। শঙ্খ বেজেছে, কিসের শঙ্খ? ভূমি থেকে ভূমায় যাওয়ার শঙ্খ বেজে উঠেছে, তোমরা জাগো। রবীন্দ্রনাথ এই কবিতা লিখছেন সেই যে আলোড়ন উঠেছিল শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজির বিশ্ব জয়কে কেন্দ্র করে। ঠাকুর সেই কোন উৎসবের আগে যেমন আমার প্রদীপটি জ্বালাই, সেই প্রদীপটা জ্বালতেও কিন্তু সলতেটাকে পাকাতে হয়। সেরকম কেউ বসে সেই সলতেটা পাকায়, তবে সেই অনুষ্ঠানের শুরুতে সেই প্রদীপটা জ্বালানো হয়। সেরকম দক্ষিণেশ্বরে নিরালায় নিভৃতে ঠাকুর তার সেই নরেনকে তৈরি করেছেন। তোর এত ক্ষমতা আছে, তুই 2 হাতের মুঠোয় করে তোরা গোটা পৃথিবীটাকে তোলপাড় করে দিতে পারিস। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা মায়ায় আবদ্ধ হয়ে আমরা তোমাকে ভুলে যাই। তুমি আমাকে এদেরকে আশীর্বাদ করো যেন আমরা তোমাকে লাভ করতে পারি, হতে পারি। আমি ভক্তিহীন, শুদ্ধহীন, কিন্তু পরশমণির স্পর্শে যেমন অষ্টধাতু সোনা হয়ে যায়, তুমি সেরকম তোমার স্পর্শে আমাকে তোমার করে নাও। সে 3টে পুতুলকে চান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। কাঠের পুতুল, পাথরের পুতুল, তুলোর পুতুল। পাথরের পুতুল সঙ্গে সঙ্গে জলে চান করেই শুকিয়ে গেল, কিন্তু কাঠের পুতুলের একটু সময় লাগলেও তুলোর পুতুল আর শুকোতে চায় না, টুকটুক করে জল পড়তে থাকে। ঠাকুর তুমি তোমার সে অমৃত রসে আমাকে পূরণ করে দাও, যাতে আমি সেই রসে বসে থাকতে পারি। বচনামৃতে খুব সুন্দর কথা আছে, ঠাকুর খুব রসে বসে থাকতে পছন্দ করতে। তাই তিনি বলতেন শেষের দিকে যে মা मुझे बेहोश माफ करना, मैं आनंद करूंगा, विलास करूंगा,
मुझे मैं वेद वेदांत तो कुछ नहीं जानता, जानता भी नहीं चाहता। तुझको पाने के बाद वेद वेदांत तो कितना नीचे पड़ा रहा था। माँ ने सब कुछ दिखा दिया। সেই বেদ বেদান্ত আমি কিছু জানি না, সেই তুমি সেই তোমার অমৃত রসে আমাকে পূর্ণ করে দাও ঠাকুর। সে ভাগবত গীতায় একটা কথা বলে যে শ্রেষ্ঠ ভক্ত সেই যে বিনা কারণে, বিনা দরকারে, বিনা প্রয়োজনে ঠাকুরকে ভালোবাসে। কেন ভালোবাসে না, সেই ঠাকুরকে ভালোবাসা ছাড়া তো আর কিছু ভালোবাসার নেই। তাই আমি আজকে বলবো সেই ভাগবতের কথায় যে আমি তোমার কথা বলবো নানা ছলে, বলবো মুখে হাসি দিয়ে, বলবো চোখের জলে। আমি বিনা প্রয়োজনে ডাকবো তোমার নাম, সেই নামেতে শুধুই শুধু পূর্বে মনস্কাম। আমাকে ঠাকুর সেই শক্তি দাও, তোমায় আমি চাই গো ঠাকুর, তোমায় আমি চাই। এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। প্রবাদিকা দিব্যপ্রাণা মাতাজিকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মধুমিতা ঘোষের কাছে যা শুনলাম অপূর্ব, সবচেয়ে ভালো লাগছে। আর এটা আমাদের গর্বেরও বিষয় যে আমাদেরই ছাত্রী এত সুন্দরভাবে ঠাকুর মা স্বামীজিকে জীবনের ধ্রুবতারা করে তার মধ্যে আত্মস্থ হয়ে রয়েছে। এ কিন্তু আমাদের সকলের দৃষ্টান্ত, এবং আমাদের বিশেষ করে ছাত্রীদের বলছি, ছাত্রীদের কিন্তু প্রেরণা। গৈরিক রঙে রেঙে চারিদিকে চলা ফেরা জীবনযাত্রা খুব সহজ, কিন্তু ভেতরের গৈরিকে বাইরের কোনো আবরণ না রেখে এই যে নিজেকে আলোকিত করা আর চারপাশকে জ্বালিয়ে দেওয়া, আলোকিত করা, এ কিন্তু সহজ বস্তু নয়। মধুমিতা ঘোষ ঠিক সেই জিনিসই চালিয়ে যাচ্ছে। ও ঠাকুর মা স্বামীজিকে নিজের ধ্রুব তারা করে জীবন চালিয়ে যাচ্ছে। এ আমাদের দেখার বিষয়, আমাদের অনুসরণ করার বিষয়। এরপরে আমাদের আছে দেবনারায়ণ চৌধুরী ভক্তিমূলক গান গাইবেন। সব শেষে নূপুর ছন্দা ঘোষ 175 বছরে স্বামীজি ঠাকুরের আবির্ভাব দিবস পালনে ভক্তিমূলক গান শুনিয়ে অঞ্জলি প্রদান করে আমাদের এই অনুষ্ঠানে সমাপ্তি হবে। কিছু বলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমাদের প্রিয় দিব্যপ্রাণা মাতাজি মধুমিতা সম্বন্ধে বললেন, সেটা তো আপনারা সকলেই শুনলেন। আমরাও প্রত্যেকে, আমরা মনে হয় এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেই আমরা মন্ত্রমুগ্ধর মতো সেই ঠাকুরের সেই অমৃত কথা, অমৃত ইতিহাস, ঠাকুর স্বামীজি এবং সারদা মা ছোট্ট করে যে অমৃত ইতিহাস শুনলাম, আমরা তো প্রত্যেকে সেই আধ্যাত্মিক রসে স্নাত হয়ে গেলাম। ঠাকুরের যে আত্ম উদ্বোধনের যে কথা বা যে বাণী বা যে জীবনী আমরা এতক্ষণ শুনলাম, আমার মনে হয় আপনারা প্রত্যেকে আজকে উজ্জীবিত হলেন যে কি আমাদের এই জীবন, আমরা একটু যদি ঠাকুরের কথা ভাবি বা এই পথে চলি বা তার কথা চিন্তা করতে করতে নিজেদের আত্ম উন্মোচন করি, তাহলে আমরা কোথায় পৌঁছতে পারি। আমরা সেই অমৃত লোকের সন্ধান, যেখানে আমরা আনন্দে নিজেদের অবগাহন করতে পারব। মধুমিতা সেই আশার বাণী আমাদের শুনিয়ে গেল এতক্ষণ, আর শোনালো স্বামীজি সেই বিশ্বজয়ের কাহিনী, কেমন করে ঠাকুরের কাছে শিষ্য হয়ে স্বামীজি কিভাবে স্বামী নরেন থেকে বিবেকানন্দের উত্তরণ হলো, সে কাহিনীও আমরা শুনলাম ঠাকুরের কত শিক্ষা নরেনকে দেওয়া,
আর নরেনেরও বিবেকানন্দ হবার জন্য কি অপরিসীম, আমি বলবো শক্তি। অনেক বড় বড় মনীষীদের কথা আছে, আপনারা শুনলেন মধুমিতার কাছে। কিন্তু নরেন যে নিবেদিতাকে বলেছিলেন যে আমি প্রথমে কি ছিলাম, আমি কিন্তু মা কালীকে মানতাম না, ওই বুড়ো আমাকে মা কালীকে মানাবে। সেই ইতিহাস থাক, সেই ইতিহাস আমার মৃত্যুর পর সকলে জানবে। সেই ইতিহাস কিছু কিছু আমরা এখন জেনেছি নিবেদিতার রচনার মধ্যে দিয়ে। তবে আজকে ওদের কথা বলার আগে আমি মধুমিতার, আমাদের প্রাক্তন ছাত্রী, একটু আগে আপনারা শুনেছেন, আমিও গর্ববোধ করছি যে ওর কাছে আমরা যে এই আজকে অমৃত কথা শুনলাম ঠাকুরের কথা, ঠাকুর কেমন করে আমাদের গৃহীদের মধ্যে সেই আধ্যাত্মিক প্রেরণা তার কথার মধ্যে দিয়ে আমরা গৃহীরা পেয়েছি। সন্ন্যাসী যারা তারা তো পাবেনি, তারা তো সেই চর্চাই করছে, কিন্তু আমরা এই সংসারের এই অবিলতার মধ্যে যে প্রেরণা আজকে পেলাম, আমার মনে হয় আপনারা যেখানে যারা উপস্থিত আছেন তারাও নিশ্চয়ই উজ্জীবিত হয়েছে। আর স্বামী বিবেকানন্দের কথা এত বলে শেষ করা যায় না। আজকে ভারতে সে যে নবজাগরণ হলো স্বামীজির জন্য, তিনি আমাদের প্রথম 19 শতাব্দীতে সেই অন্ধকার থেকে নবজাগরণ শুধু প্রথম হয়েছিল সামান্য কিছু ইয়ং বেঙ্গলের মধ্যে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে হয়নি। স্বামীজি সেই সাধারণ মানুষের মধ্যে নবজীবনের বাণী ছড়িয়ে দিলেন। আর আজকে যে আমরা নারী স্বাধীনতা নারী স্বাধীনতা বলছি, সেই নারী জাগরণও তিনি আমাদের তার বীজ বপন করলেন। আজকে সেই নারী জাগরণ আমরা অনুভব করছি বা আমরা তার ফল লাভ করছি তার শিষ্যা নিবেদিতার মধ্যে। আজকে আমার আর বেশি বলার নেই, কারণ আপনারা অনেক সুন্দর কথা শুনেছেন। এখন আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আবার মধুমিতাকে।